হে আমার বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ভুলাইয়া দিল? হাই যুবক, 1 বছর নামাজ পড়ো নাই, তবুও তোমার মালিক তোমারে ঠিক মতো ঘুম পাড়ায় দিচ্ছে, আবার ঘুম থেকে জাগায়ও দিচ্ছে। আমি প্রায় বলি বাপ, প্রতিটা মানুষ যখন ঘুমাইতে যায়, মানুষের এক মুহূর্তে ঘুম আসে না, 10 মিনিট পরে 20 মিনিট পরে ঘুম আসে। এখন আমার প্রশ্ন হলো, যেই নাফরমান ফজরের নামাজ পড়ে না, এ যখন 8টা বাজে, 9টা বাজে, 7টা বাজে উঠতে যায়, ঘুম থেকে জাগতে চেষ্টা করে, এই বেঈমান রে যদি আল্লাহ তাআলা 10টা মিনিট, যে সে চোখ খুলতে চাইতেছে কিন্তু চোখটা খুলতেছে না, আল্লাহ খোলাইতেছে না, কথাটা বোঝেন নাই? তখন বেঈমানের অবস্থাটা কেমন হবে? ঘুম যাওয়ার সময় যেরকম ঘুমটা আসতে দেরি হয়েছে 10 মিনিট, এখন চোখ খোলার টাইমে মনে করেন আমি চাইতেছি চোখ খুলতে, কিন্তু চোখ আমার খুলে না 20 মিনিট। এবার তার চিৎকারে বলেন আল্লাহর আরশ কাঁপবে। কি পরিমাণ চিল্লাবে সে, যে হায় আমার চোখ তো খুলতেছে না, আমার চোখ তো খুলতেছে না। এই জন্য বাপ, আমাদের এই সমস্ত কথা, এই যে বলে অনেকে মোল্লারা শুধু আসমানের উপরের কথা বলে, তা আমাদের জিম্মাদারি তো এটা, আমাদের জিম্মাদারি। আমনে করে বুঝি আমগো জিম্মাদারি। যদি আজকে আল্লাহ বলতো আমার বান্দাদেরকে অটো চালানো শিখাও, আমার বান্দাদেরকে সিএনজি চালানো শিখাও, আমার বান্দাদেরকে বুটমুড়ি বেচা শিখাও, তাহলে তো আমরা এটাই করতাম। কথা বলেন না? তো আল্লাহ বলছে কুম ফাআনদির, হে নবী আপনি দাঁড়ান, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, কবরের ভয় দেখান। আমাদেরকে বলছে ইলম অর্জন করো, করে ওয়ালিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কওমের মানুষদেরকে ওয়ালিউনজিরু, আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, কবরের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, পরকালের ভয় দেখাও। এজন্য না ভাইয়া আমরা আল্লাহর কথা আখিরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না। এ তো আমাদের জিম্মাদারি, আল্লাহ দিয়েছেন আমাদেরকে এটা দায়িত্ব। এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা, এই সূরাটা আল্লাহ তাআলা বলছেন আখিরাতের বিষয়। আখিরাত কিয়ামত, কিয়ামত আল্লাহ মনে করাই দিছে। কিয়ামত একদিন বান্দা, এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না, থাকবে না বান্দা। আল্লাহ কথা মনে করাই দিছে, এই সব কিছু আমি একদিন ভেঙ্গে চুরে শেষ করে ফেলবো, আর হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দেগির হিসাব নেব। সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে, সেই কেবল সুখে থাকবে, আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের বোঝা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তোমার ঠিকানা হবে হাবিয়া, একেবারে নিকৃষ্ট জাহান্নাম, যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন ছাড়া আর কিছু নয়। এই কথা এটাই আল্লাহ এখানে এটাই বলছে। আল কারিআতু মাল কারিআ, কোরআন শরীফে কিয়ামতের বহু নাম আছে। আল হাক্কাতু মাল হাক্কা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এখানে আল্লাহ তাআলা বলছে আল কারিআতু মাল কারিআ, আঘাতকারী। দরজার মধ্যে যেরকম খটখট করে, দরজার মধ্যে যেরকম আঘাত করে, আল্লাহ তাআলা এই কিয়ামতকে বলছে এরকম আঘাতকারী। অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা প্রতিনিয়ত কিয়ামত আখিরাত তোমাদের দরজায় কড়া নাড়তেছে।